যারা ফেসবুকে ব্যবসা করে তাদের একটা বড় টেনশন হচ্ছে কখন অ্যাডস রান করলে ভালো পারফর্ম করবে। অ্যাডস রান করলে আসলে ভালো পারফর্ম করবে কি করবে না এটা জানার আগ্রহ সবার কম বেশি আছে। আজকে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশে কখন ফেসবুক অ্যাডস রান করলে ভালো পারফরমেন্স পাওয়া যাবে। আসসালামু আলাইকুম। ফেসবুক বলেন আর মেটা মার্কেটিং বলেন, আমাদেরকে জানতে হবে কখন অ্যাডস রান করলে আমরা ভালো পারফরমেন্স পাবো। এটার আসলে সঠিক কোনো উত্তর নেই। এটা আসলে এভাবে বলা যায় না যে সকাল 8টা বা 10টার দিকে যদি আপনি অ্যাড রান করেন তাহলে ভালো পারফরমেন্স পাওয়া যাবে। তাহলে আমরা কিভাবে বুঝবো কখন অ্যাডস রান করলে ভালো পারফরমেন্স পাওয়া যাবে? এই জন্য তিনটা বিষয় মাথায় রাখতে হবে। অডিয়েন্স অ্যানালাইসিস। অডিয়েন্স কিন্তু একটা বড় ফ্যাক্টর আপনার অ্যাডস ভালো পারফর্ম করার ক্ষেত্রে। আপনার এক্সিস্টিং অডিয়েন্সের মাধ্যমে কিন্তু সিমিলার আরও অনেক অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়। ধরেন আপনার প্রোডাক্ট যদি গেমিং বা এই ধরনের কোনো সার্ভিস হয় তাহলে দেখা যাবে অডিয়েন্সের লেভেল বা অডিয়েন্স ম্যাক্সিমামই রাতে অ্যাক্টিভ থাকে। অপরদিকে আপনার প্রোডাক্ট যদি বাচ্চাদের হয় তাহলে দেখা যাবে প্যারেন্টসদের অ্যাক্টিভনেস কিন্তু সন্ধ্যায় বেশি। অডিয়েন্সের অ্যাক্টিভনেসের উপরে ভিত্তি করে আপনি কিন্তু অ্যাড রান করতে পারেন, তাহলে একটা ভালো পারফরমেন্সের আশা করা যাবে। বাজেট। অ্যাডস ভালো পারফর্ম করার জন্য বাজেট একটা বড় ভূমিকা পালন করে। কথাটা যদি সহজ করে বলা যায়, $100 অ্যাডের পারফরমেন্স আর $1000 অ্যাডের পারফরমেন্স কখনোই সেম হবে না। এখানে সমস্যা হচ্ছে যারা কমার্স নিয়ে কাজ করে তাদের কিন্তু ম্যাক্সিমামই মার্কেটিং এর কোনো বাজেট থাকে না। আমি এমন অনেককেই দেখেছি যারা ফেসবুকে ব্যবসা করছে, 200 টাকায় শাড়ি কিনে 250 টাকায় সেল করছে। তাদের কিন্তু মার্কেটিং এর কোনো বাজেট নেই। মার্কেটিং করার ক্ষেত্রে যে বাজেটটা প্রয়োজন সেটা যদি তারা ব্যয় করে তাহলে সেটা চলে যাচ্ছে তাদের ক্যাপিটাল থেকে বা প্রফিট থেকে। দিন শেষে যেহেতু মার্কেটিং এর বাজেট নেই, একটা ভালো মার্কেটিং এর বাজেট তারা ক্রিয়েট করতে পারছে না, তারা প্রোডাক্ট প্রাইসিং ভালোভাবে করতে পারছে না, এজন্য তারা ভালো রেজাল্ট পাচ্ছে না। আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য ভালো মার্কেটিং এর জন্য ভালো বাজেট সিলেক্ট করা কিন্তু গুরুত্বপূর্ণ। বাজেট ছাড়া হুট করেই কোনো ক্যাম্পেইন রান করলে সেটার ভালো পারফরমেন্স পাওয়া যায় না। আমি আগে যেরকম বলেছি যে $100 অ্যাড কিন্তু কখনো $1000 অ্যাড থেকে ভালো পারফর্ম করবে না। সিমিলারলি $10 অ্যাড দিয়ে কিন্তু আপনি ভালো সেলস আশা করতে পারেন না। কপি অ্যান্ড ক্রিয়েটিভস। যারা মার্কেটার তারা এই ধরনের ওয়ার্ডের সাথে পরিচিত। কপি অ্যান্ড ক্রিয়েটিভস বলতে এখানে ইমেজ বা ভিডিওকে বোঝানো হয়েছে। আমরা যেরকম ক্লিয়ার কাট মুভি দেখতে পছন্দ করি, সেরকমভাবেই যদি অ্যাডের ক্ষেত্রে অ্যাট্রাকটিভ ইমেজ বা ভিডিও ব্যবহার করেন তাহলে অডিয়েন্সরা পছন্দ করবে। যত কম সময়ে সুন্দর মেসেজ আপনি অডিয়েন্সকে দিতে পারবেন তত অডিয়েন্স আপনার ক্রিয়েটিভটা পছন্দ করবে, আপনার অ্যাডটা পছন্দ করবে এবং তত মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে। অ্যাট্রাকটিভ ইমেজ ভিডিওর মাধ্যমে অতি অল্প সময় সুন্দর মেসেজ অডিয়েন্সকে যদি প্রদান করেন তাহলে আপনার অ্যাড ভালো পারফর্ম করবে। এর জন্য আমাদেরকে কপি এবং ক্রিয়েটিভের প্রতি নজর দিতে হবে। এখন একটা বোনাস টিপস দিই, এটার সাথে অনেকের অমিল থাকতে পারে, তবে আমি মনে করি ডেলিভারি চ্যানেল একটা ফ্যাক্টর ভালো রেজাল্ট পাওয়ার জন্য, যদি সেটা সেলস অ্যাড হয়। ধরেন আপনি কোনো ফিজিক্যাল প্রোডাক্ট সেল করছেন, কাস্টমার যতক্ষণ পর্যন্ত আপনার প্রোডাক্টটা না পাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার সেলস কমপ্লিট হবে না। আমি একবার একটা কমার্সের ওপেনিং এর জন্য টি-শার্টের ক্যাম্পেইন রান করেছিলাম। তাদের কাছে অর্ডার এসেছিল নোয়াখালী নদীর ওপার থেকে, যেখানে পোস্ট অফিস ছাড়া অন্য কোনো ডেলিভারি চ্যানেলে প্রোডাক্ট পৌঁছানো নিয়ারলি ইম্পসিবল। কোম্পানি প্রায় 1 মাস পরে কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছেছে। যেসব অঞ্চলে ডেলিভারি দ্রুত দেওয়া সম্ভব না সেসব অঞ্চলে যদি আপনি সেলস অ্যাড রান করেন তাহলে 2-1টা সেলস কমপ্লিট হলেও কিন্তু কাস্টমারের সন্তুষ্টি লাভ করা যায় না। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ক্যাম্পেইনের পারফরমেন্স লো হয়ে যায়। এই 3-4টা বিষয় মাথায় রেখে যদি অ্যাডস রান করা যায় তাহলে ভালো ফলাফল পাওয়া সম্ভব।